বিশেষ করিয়া বুটোর সময় সেন্টারও গিয়া কিছু সংখ্যক মানুষের লড়াই করেন, মারামারি করেন, বাড়াবাড়ি করেন। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া বুটোর কারণে মায়ের করিয়া জমিন জখমি হইবা না, দাগি খান্তা হইবা না। সারা জীবন মানুষে কইবা অমুকে বুটোর সেন্টারও গিয়া খালি মায়ের করত, অমুকে খালি মায়ের করে, অমুকে খালি ফসাদ লাগায়। এইভাবে জীবনের মধ্যে দয়া করি দাগ খান্তা আমরা লাগাইতাম না। বুটোর কারণে বেটারে বাস করলাম লড়াই করিয়া, চাচার লাগি দুমা দরবার, চাচার মন গালাগালি দেখ রাইনি বাত্তি যাই আমার বুট কুজিল আর নানানটা মাতিয়া গেল। গ্রামের এক বাড়িত গিয়ে আর কঠোরভাবে মাতি আইলা, বলে তুমি বুট দিথা কইলে আজ দেখি তোমার বাড়ি হমুকেই হামাই গেলা, পয়সা খাইছো দি। ব্যক্তি দেখিয়া আপনার জীবনে আপনি যে কোনো একজন ব্যক্তিরে বুট দিলা, যারে ওয়াদা করিলাই বা দিলাইবা, যেই নাই নেনোর কাছে এক ওয়াদা, যেই নাই নেনোর কাছে এক ওয়াদা, ওয়াদা করতে করতে 60 জনকে ওয়াদা দিলাইলা, খারে আপনি একজনকে ভোট দিতা। ওয়াদার খিলাফ করা মুনাফিকদের আলামত। এর লাগি ইকান খাস কোনোদিন করবা না বাবা। যদি এখন আপনার একজন মেম্বার গ্রামের আইসন দাবি করছেন ইয়া বলে তোমারে দিতাম না, তোর খারে দিতাম, ও তো শেষ না নি। আইলা আর একজন আইয়ারলে, ও তুমি আর আইয়া কিতা করতাই রে বউ, আমি তোমারে সিলেকশন করে নিছি, তুমি আইবার আইও না, চিন্তাও নাই, বুঝাইছেন। আর একজন আইলা আইয়ারলে, আচ্ছা যাও আইসো যখন আমার বাড়ির দিলাই মই আল্লাহর হাওলা, ও তো 3 জনকে 3 খান কথা নানি কইয়া দিবা কারে। হয়তো মানে একজনের প্রতি আপনার মায়া লাগবে, একবার দিবা নানি, কিন্তু ওয়াদা দিলেইছুন আরো 2 জনকে বাজিল। এই যে ওয়াদা করিয়া বুট না দেওয়া আপনি এক গুনার বাগি হইলা। নবীজি ফরমাইছেন ওয়াদা খিলাফ করা হইল গিয়া বিশেষ করিয়া খারা করে মুনাফিকরা করে। যারে কইবা দিলাইতা আর নাইলে বলে আমি বিবেচনা করিয়া তুমি খেয়রের আমি ওয়াদা দিছি না, ওলো তো আমরার মার। তারপর হইল গিয়া এই বুট যেটা সামনে হইব বাবা, বিশ্বে দুনিয়ার জমিনও থাকা অবস্থায় আখেরাত একবারে কিছু সংখ্যক মানুষে ভুলি যায় যেন খবরও থাকা লাগবো। হাসরের ময়দানও আল্লাহর কাছে জবাবদিহি হইমু, একদিন জবাব দিতে লাগবো। ইকান হয়তো মনে হয় ভুলি যায়। গতিকে দুনিয়ার জমিনও অনেক হারাম ব্যবসা আমরা দেশ কিছু মানুষ জড়িত, যার কারণে মানুষে কইতে হারাম হইলে কিত হইল, পরে হয়তো তৌবা করিলেই আল্লাহ মাফ দিলেই। জি না, হারামে জড়িত আর হরে আপনার আমার দেহ যখন হারামে জড়িত হইব, তখন ই হারামকৃত বদন লইয়া ইবাদত করবো, তা খাজও লাগতো নাই, আর ইবাদত করতে কোনো মজাও পাইতাম নাই। হারামে মানুষের দিল একবারে মরি যায়, কল মরি যায়। মানুষ আস্তে আস্তে আইতরে একবার কষ্ট দিলাই না, ফিসে দিয়া খালি করিলাই, বারবার ডুলাইতাম না আপনার করে, বুঝেছেন নি? বারবার লড়াইতাম না, কারণ ঠান্ডার দিন একবার সারা আগে দিয়া ইয়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন কিরাম, তাই বিশেষ করিয়া বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা হয়। আমিও আরও বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করছি। তাই আজকে কিছু আলোচনা কর্ম আল্লাহর পবিত্র কালাম কোরআনের বিষয় সামান্য সময়, আর পরবর্তীতে দ্বিতীয় আয়াতে করিমার শানও কিছু আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দিতা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরারে আল্লাহ বড় সুন্দর করিয়া সৃষ্টি করিয়া জমিনও ভাটাইছেন। আমরা শ্রেষ্ঠ জাত, মানব জাত, আদম জাতিরে বিবেক জ্ঞান যতটুক দিছ, স্মরণ শক্তি, ইয়াদ শক্তি যতটুক দিছ, অন্য মখলুকরে অন্য হায়ওয়ানরে আল্লাহ ইলা দিছেন না। আমরা কতটুক বিবেক জ্ঞান আল্লাহ আমরারে দান করছে। এর জন্য আমরা দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করার পরেও আমরা খালি যে নিশ্চিন্তা খাইলে গুড়ি লইতো না, কিছু আমরা জ্ঞান অর্জন করা দরকার। ছোটো থাকতে ছোটো ছোটো বাচ্চারা যারা কোনো সময় দমক কাইন ফোড়ার লাগি মসজিদে যাইতি, তখন তার মনে কিছু আয় না, কোনো সময় হেরা তো বুড়া লাগে, খালি মসজিদে সকালে উঠিয়া যাওয়া মনে একটা বুড়া আয় কোনো সময়।
ইকান তারার বুঝের না ই বুঝ যখন তারা রাইছে না যেন ই ফলাটা খেনে তারার লাগিয়া ই ফলাটা না পড়িলে তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাব ইকান হয়তো সে এখনো বুঝের না গতিকে এরারে বহুত কোনো সময় লড়াই করিয়া দমক দিয়া রাস্তা আগাইয়া নিয়া দেওয়া হয় বাচ্চান্তরে দেন না নিলে আপনারা এখন যায় দেন ফড়ার বেলায় বাচ্চান্তরে কোনো দিন আদর করেন না জানি ফড়ার বেলায় বাচ্চান্তরে কোনো দিন মায়া করেন না জানি ই বাচ্চার লাইফ নষ্ট হইব একদিন মনে করটা বলে বাচ্চা বড় হইব রুজু করে খাওয়াইব কিন্তু তার ভিতরে যদি ফড়া থাকে না কিছু জ্ঞান হয় না বাইরা গিয়া কিছু শিখে না আদব আখলাক মাত কথা ইটা যদি শিখে না উপলব্ধি করে না ফালিয়া খালি বড় করবা কিন্তু বড় হইয়ালে আপনার এই আওলাদ পুরা খামো লাগতো না কলা গাছ কয়েক জাত আছে না পঞ্চায়েত কয়েক জাত তো কলা গাছ আছে সফরি কলাও আছে কত মূল্যবান এগু সেরাইগু রইতে সময় কত মেহনত করি রয়েন কি জানো মরি গেলে উপায় নাই বলা নাই এগু কলা গাছ সফরি কলা এগু দামি আরেগু শাইল কলা এগু যতন মোটামুটি করে চাম্পা কলা বেশ করেন না এখন খাইলেও যে সিট হয়ে যায় এখন কোন সময় বেশ খাই না আগে এক জীবন গেল চাম্পা কলা না খাইলে বাচ্চাইন বাঁচিছই না এখন চাম্পা কলা ক্ষতি করিলে কলা রাড়ি আর আরেকবার আছে আটি কলা দেখুন জানি ও বাড়ির আউট সাইডে লাগাইয়া থোয়া দললে কোনো সময় তোরও গুয়া নিয়ে খাইলে আর খোলা ফাঁকি আনলে কয়জনে খাইন নি পঞ্চায়েত না এগু বেকার নানি পঞ্চায়েত এগু বেকার তবে ইগুত তো মানছে রয়াল্লে ইগু খেলাম আমি কারণ কিতা জানি ইগু খাইয়াল্লে ইগুত বেশ ফায়দা নাই ইগুত ফায়দা নাই ইগু বরঞ্চ আরো ক্ষতিকারক কিছু ফায়দা আছে তার খস খকুয়া বা তোরগু আপনি খাইলা কিন্তু খোলাত কোনো ফায়দা নাই ইগু একেবারে বেহামো হয়ে গেছে গিয়া তেওলা আওলা দখলরে ওলা জীবনে পাওয়ার পরে তারার মেহনত করিয়া যদি তুলন গড়িয়া তুলন আওলাদর একটা জীবন সুন্দর হইব মূল্যবান হইব আওলাদটা খামো লাগবো আর যদি মেহনত করেন না ও খালি এমনি খাওয়াই না রোজ জেলা আটি কলার গাছর লাগান তৈজন উঠোক গাছ হে দেখবে আরো ভালো হইয়া উঠে রা যে যার যতন কম আরো বেশি উঠে নেন পঞ্চায়েত কারণ কি যেটা বাচ্চার তোরে পড়ার প্রেশার থাকে যেটা বাচ্চার তোরে সবসময় মা বাবা কন্ট্রোলে রাখো ইটা বাচ্চার তোর দেখে বেমারও থাকে প্রেশার থাকে তো তার ব্রেইনও তার শরীরও রেস্ট পান না খালি পড়া আর যেটা বাচ্চান সাড়িয়া দিলাইছন এমনি দেখবা আউরি খালি বলিতরা বড় হইতরা খালি যে বাচ্চা বেশি মায়া করবা ইগুর বেমার দেখবা ছাড়ে না আর যে দেখবা মায়া একটু কম করবা ও আউরি খালি বড় খালি দেখবা এখানে মানে পরীক্ষা করি দেখবা এর জন্য বিশেষ করিয়া আওলাদগুলোর জিন্দগির প্রতি আমরা বিশেষ করিয়া লক্ষ্য করতাম আমরা সবে খেয়াল করতাম আওলাদরে ফড়ার বেলায় খেয়ে মায়া করতাম আমরা কোনো ফ্যামিলিত বেড়া থাকে মা তখন গরম ফড়ার লাগি বাচ্চান্তরে মসজিদও দিতরা স্কুলও দিতরা বাপ এক মোটামুটি আর যাও না রে ও শেষ আচ্ছা যাও কত কুদাইও না ও যেন দিলা একটা ডিলা কসানি বাচ্চা কইব আমার মাই গরম খালি মারামারি করেন কিন্তু আমার বাপে তো কত মায়া করেন আমার পড়াতে একদিন গেছি না কিচ্ছু কইছিল না ওলা কইব না না যায় বাপর কাছে হে রস পাইলিল হে হস পাইলিল একদিন আপনার মায়ে সিংলা লইবা দৌড় দিব মা বাপর ডাল লই দিব কই বাপে মারুন না কোনো ফ্যামিলিত আছে দেখবা বাপে পড়ার ব্যাপারে খুব তাকিদ দিন কিন্তু মায়ে দেখবা ইটা বেশ খবরও নাই পড়ার লাগি বেশ খেয়াল নাই কারণ ইয়াত আছে গিয়া প্রত্যেক ফ্যামিলিত মা বাবা উভয় দুইজন সন্তানর জীবন সুন্দর করে গড়িয়ে তোলার লাগি পড়ার ব্যাপারে শিক্ষার ব্যাপারে তারে কোনো সময় ডিলা দিতা না ডিলা দিলেও গিয়ার জীবনে কোনো জ্ঞান অর্জন করতে পারত না মানুষ হইল তার জ্ঞানের দরকার শিক্ষা ইসলামিক শিক্ষা জেনারেল শিক্ষা তারপরে কিছু আছে সমাজ গিয়া দেখা দেখি এক শিক্ষা অন্য ওয়াজও আইলে কিলা ওয়াজ হয় কিলা সভাপতিত্ব করেন দেখা দেখি একটা শিক্ষা মাঝে মধ্যে বিচারও যাওয়া বিচারও জ্ঞানমাতি খালি শোনা কিলা বিচার করেন ইটা ব্যবহারে কিতা করতা বাচ্চান্তরে দিতা বাচ্চান যাইতা বাচ্চান্তরে কইতা বলে যাও কোনো বিচার লাগছে গিয়ে আগলা বইও তুমি তেন চাইও মাতো আমাইও না বড়র মাতো মাতিও না ওলা হইয়া দিতা যুবক ভাইয়ান যারা আসন এরাও মাঝে মধ্যে বিচারও যাইতা বিচারি মাত শুনলে মানুষের একটা জ্ঞান বাড়ে অভিজ্ঞতা বাড়ে ও শুনি শুনি একদিন মানুষের বিচার করা আরম্ভ করিলে এর জন্য বিশেষ করিয়া পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিনে এক নিয়ামত আপনার আমারে দান করছেন এই কোরআন শরীফ খেয়েও যদি তিলাওয়াত একবারে করেও না পড়ে না চায় না খেয়াল করে না
কোরআনের কোনো ক্ষতি হইতো না, ক্ষতি বরংস যে লোক ছাড়ি দিছন তান ক্ষতিও ইলা আমরা আসি না নি যেমনে ছোটবেলা পড়িছিলাম আর খবরও নাই ও চলতে আছে সেই কোরআন কিলা চলের বলে এখানে গড় আছে কমাইবা তোরা সাউন্ড কমাই জানি সাউন্ড বক্সে ডাকের যাই হোক এর লাগে বিশেষ করিয়া কোরআন শরীফ প্রত্যেকের গড়ের মধ্যে আছে এমন একটা আজিম কিতাব যে কিতাবটা অতুলনীয় দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিতাব বা কোনো বই পৃথিবীর বুকে আর নাই যদিও দেখি আর এখানে ছোট্ট গড় রাখি দিছি এখানের হাদিয়া কেনার সময় 200-300 হওয়া যায় তাহলে আমরা ওলা মনে হয় অবহেলা করিয়া কোরআনটা ছাড়ি দিছি কোরআনের একমাত্র লোক ছাড়াই আমরা কয়েক ধরনের ক্ষতির অনেক ফজিলত থাকি আমরা মহরুম হয়ে যাই গিয়া কোরআন শরীফ আমরা একমাত্র তিলাবত রুটিন মুআফিক না করার কারণে কোরআনের যে মজা যেটা আছে এই মজাটা আমরা হয়তো অবক্ষয় পাইছি না দয়া করিয়া সবর গড় কোরআন শরীফ আছে প্রত্যেক ধর্মর ইসলাম ধর্ম হোক বা সনাতন ধর্ম খ্রিস্টান ধর্ম যে কোনো ধর্ম হোক প্রত্যেকটা ধর্মের এক একটা গাইডলাইন আছে প্রত্যেকটা ধর্মের এক একটা ধর্মগ্রন্থ আছে আমরা রইল গিয়ে কোরআন ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন এই কিতাব দুনিয়ার কোনো মানুষের বানানি নাই এই কিতাব ঠনহা আসমান থেকে আইছে না ক্রমে ক্রমে সময়ে সময়ে টোটাল 23 বছরে পূর্ণ কোরআন শরীফ এই দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হয়েছে হক্কা সুবহানাল্লাহ এটা আমরা মুসলমানগুলোর লাগি জানা অত্যন্ত জরুরি 23 বছরে কোরআন শরীফ নাজিল হয়েছে সেও জিজ্ঞাসা যদি করে এখান হইতাম পারতাম কোরআন তার মানা কিতা অর্থটা কিতা কোরআনের অর্থটা কি কোরআন শব্দর অর্থ নিশ্চয় বলে কোরআন শব্দর অর্থ হইল গিয়ে ফোড়া আরও বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম হলে মিশকাতুল মাসাবি ওখানে সরা মজাইরুল হক দেখলাম কোরআনের বিভিন্ন আর মানা লইছন কিরাতুন কারনুন ও তার মানা আনছন অতীতে ফোড়া হয়ে গেছে গিয়া কিরাতুন কারনুন এরপর হইল গিয়ে শিং এইভাবে আরো কেরাউন জোড়না মিলনা মানে একত্রিত করনা এইভাবে বিভিন্ন মানা লইছন কিন্তু আমরা সবে জানি এখানোর নাম কোরআন শরীফ ওলারান এখানোর অর্থ হইল গিয়ে ফোড়া যেটা ফোড়া হয়ে গেছে গিয়া এর লাগে কোরআন সাধারণত কোনো দুনিয়ার কোনো বই পুস্তক লাগান নাই কিন্তু অন্য ধর্মগ্রন্থ আছেন না যায় আছে কিন্তু ইলা কোনোদিন দেখলানি আমরা কোনো মুসলমান হলে সনাতন ধর্মের গীতা মহাভারত রামায়ণ এইভাবে আরও কিছু আছে বিভিন্ন ধর্মের বইগুলা ইতে এখন কিনিয়া বা ওলা সিঁড়িতরা জ্বালাইতরা একদিন দেখলানি আপনারা আমার মনে হয় না আমি একজনে দেখছিও না খবরও পাইছি না আমরা কোনো দিন কোনো ধর্মগ্রন্থর উপরে আঘাত করছি না ছিঁড়িছি না জ্বালাইছি না কিন্তু আমরা ইসলাম ধর্মের কোরআন যেটা মহাগ্রন্থ কোরআনটে বিভিন্ন জায়গায় দেখিয়া দুঃখ লাগে কোরআনটে সিঁড়িতরা জ্বালাইতরা এতে কোরআনের কতখান ক্ষতি হয়ে গেছে নি দেখার পরে একটা দুঃখ লাগে কিন্তু কোরআনের কোনো ক্ষতি করতে পারছি না কোরআন যেমনি আছে তেমনিও রয়েছে আর কোরআন বর্তমানে জেলা আমরা ফড়িয়ার জেলা বাচ্চান্তরে উপদেশ দিয়ার শিক্ষা দিয়ার সেইভাবে রয়েছি কিন্তু কোনো দিন আমরা কোনো অন্য ধর্মর গ্রন্থর উপরে আমরা আঘাত করছি না আমরা মুসলমানরা প্রত্যেকে কোরআন শরীফ পড়া জানি না বুঝে জানি এর জন্য বিশেষ করিয়া আমরা মুসলমান সেই ভারতবর্ষে বসবাস করিয়ার ভারতবর্ষে আরও অন্যান্য ধর্মের মানুষ হলে বসবাস করতাম সনাতন ধর্মের মানুষ আছেন খ্রিস্টান ধর্ম জৈন শিখ আরও বিভিন্ন ধর্মের মানুষ আছেন প্রত্যেক ধর্মের মানুষ আছেন আপনাদের এলাকায় সনাতন ধর্মের মানুষ আছেন বেশি খ্রিস্টান ধর্মের মানুষও কিছু সংখ্যক আছেন যদি আপনি আগামী দিন একটা প্রশ্ন করেন বলে ভাই আপনি তো সনাতন ধর্মের একজন হিন্দু ভাই আপনি আমার প্রতিবেশী আমার একটু শোনাও চাই তোমার ধর্মগ্রন্থর নাম কিতা হয়তো সে উত্তর দিব বলে গীতা তাকে সামান্য পড়িয়া একটু শোনাও চাই একটা পাঠ একটা অধ্যায় আমারে পড়িয়া শোনাও চাই এইভাবে অনেক হিন্দু ভাইদের আপনি প্রশ্ন করলে দেখবা তাদের ধর্মগ্রন্থ তাকে সবাই পড়িয়া শোনানি সম্ভব নাই এতে আমি অন্য ধর্মের ধর্মগ্রন্থর বা ধর্মের উপর আঘাত করিয়ান না
ধর্মের মধ্যে তারা যতজন আছেন সবাই কিন্তু ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান কম। কোন জ্ঞান কম মানে ফোড়া জানন কম, ফড়িতে পারেন না, অন্যরে ফোড়ানি সম্ভব নয়। আল্লাহর বন্দেগান কিন্তু আপনি খ্রিস্টান ধর্মের মানুষ আছেন মেঘালয়, মিজোরাম, বিভিন্ন হিলস এরিয়ার মধ্যে আছেন, এরার এইভাবে জিজ্ঞাসা করবা তোমার ধর্মগ্রন্থর নাম কি? বলে বাইবেল। বলে আমার দেখি পড়াও, তোরা শোনাও পড়িয়া। এইভাবে দেখবাই সবে জানে না। কিন্তু যে কোনো ধর্মের মানুষে, আমাদের ইসলাম ধর্মের মানুষ মুসলমানদের যদি প্রশ্ন করে বলে ভাই তোমার ধর্মগ্রন্থ কোরআন তাকে দেখি সামান্য পড়িয়া শোনাও চায়। প্রত্যেক মুসলমান হলে কোরআন শরীফের কিছু অংশ জানে তিলাওয়াত, পূর্ণ কোরআন শরীফ যদি তিলাওয়াত জানে না, সমাজ গম সূরা ফাতিহা তাকি আলাম তারা কিংবা তৈজাজুল জিলা পর্যন্ত তিলাওয়াত জানুন না? যে কোনো মুসলমানে সূরা পড়িয়া শোনাইতে পারবো। আরও কিছু লম্বা লম্বা সূরা জানা আছে, সূরা পড়িয়া তিলাওয়াত করিয়া শোনাইতে পারবো। কারণ হইল ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন আল্লাহর বাণী বিভিন্ন সিস্টেমে পড়ানি হয়। এক তো আমরা সবাই মক্তবের মধ্যে সকালবেলা এটার শিক্ষা দেওয়া হয়, ওটারে আবার হিফজ করার লাগিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। কোরআন শরীফরে আবার অর্থ বুঝার লাগি খারিজা আলিমানা মাদ্রাসার মধ্যে আবার পড়ানি হয়। কোরআনটে বিশুদ্ধভাবে আবার পড়ার লাগি দারুল কিরাত আছে, কারিয়ানা মাদ্রাসে আবার শিক্ষা দেওয়া হয়। কারিয়ানা হয় না আপনার তোর এলাকাত রমজান মাস দারুল কিরাত, বা কিছু জায়গাত আছে কিছু মাদ্রাসা শুধু কারিয়ানা পড়ানি হয়, কিংবা তো কিছু মাদ্রাসা একটা সিলেবাস একটা কোর্স রাখা হয় কারিয়ানা। কোরআনটে শুদ্ধ করে পড়ার লাগি একটা কোর্স রাখা হয়, কিংবা তো কোনো রমজান মাসও কোনো আস্থা মাসও কোনো গ্রামের মধ্যে পড়ানি হয়। দারুল কিরাত তো অবশ্যই সবরও জানা আছে, বলা না? দারুল কিরাত, কিরাত শিক্ষা দিবার গড়। বিশেষ করিয়া কিরাত মানে শুদ্ধ করি পড়ানি, কোরআনটে শুদ্ধ করি পড়ানি। কোরআন ছোটবেলা মেসাবের কাছে পড়িছন, মেসাবে যতটুকু তান উপযোগী পড়াইছন, অক্ষর পরিচয় করাইয়া রিডিং পড়া শিখাইয়া দিলাইছন। কিন্তু সেই কোরআন শরীফ যে কিতাব যেটা এটা শুদ্ধ করি পড়ার অনেক কিছু বাকি আছে। আমরা ছোটবেলা মনে করছি মনে হয় কোরআন পড়া শেষ, পরে দারুল কিরাত গিয়া দেখলাম 6 বছরের কোর্স করলাম, সাইয়া দেখলাম কোরআনের মধ্যে অসংখ্য গলত আছে, ভুল আছে। সংশোধনের লাগি অনেক চেষ্টা করলাম বাবা, এর লাগি অনেক মানুষের কোরআন শরীফের মধ্যে গলত আছে। জিজ্ঞাসা করিয়া দেখবা সূরা ফাতিহা সহি শুদ্ধ করি পড়া সম্ভব হয় না। আমরা মনে করি আর হয়তো কোরআন শরীফ আমার পুরা শুদ্ধ। জি না, আপনি আরেকদিন তিলাওয়াত করলে আরেকজনকে শুনাইলে আপনি বুঝতে পারবা কতটুক আপনার গলত আছে। কোরআন গলত যদি হয়, কোরআন যদি ভুল হয়, বিশেষ করে এক হরফের জায়গা অন্য হরফ পড়িলে লেখনে জলি খোয়া হয়, এমত অবস্থায় নমাজ পড়িলে নমাজ ফাঁসিদ হয়ে যায় গিয়া। সেই পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহর কালাম কোরআন অনেকের ঘরের মধ্যে আছে বাবা, যে কোরআন শরীফ দেখো তিলাওয়াতের উপরে আমরা এক সময় খুব বেশি গুরুত্ব দেই। বলে কোন সময়? কোরআন শরীফ তিলাওয়াতের জন্য গুরুত্ব দিন। বাবায় যখন তান একজন ছেলে বিবাহ দিতা, বিবাহ দেওয়ার সময় মেয়ে যখন দেখা যান মেয়ের বাবারে গিয়ে জিজ্ঞাসা করেন বলে আপনার মেয়ে কোরআন শরীফ পড়া জানেনি? ওলা জিজ্ঞাসা করেন না, সবেও চাইন তো কোরআন শরীফ কিতাব পড়নেওয়ালা মহিলা সবে চাই। বাবায় গিয়াও কইলা বলে আচ্ছা আপনার মেয়ে কোরআন শরীফ পড়া জানেনি? বলে জিও মাশাল্লাহ 3 খতম দিলাইছি, রমজান মাসও দিছি আরেক খতম, মেসাবর কাছে 3 খতম, রমজান মাস আরেক খতম, মাশাল্লাহ 4 খতম শেষ। তখন ছেলের বাবায় কইলা আমি ওটা চাই আর খালি কোরআন শরীফ পড়া লাগে, আর কিচ্ছু চাই না। ওলা কই না, কোরআন শরীফ লাগে আমার, আর কিচ্ছু চাইয়েন না। স্কুলও কেমন? বলে মেট্রিক পাস। বলে মাশাল্লাহ ওই আর এর থেকে বেশি দিয়ে কিতাব করতে, আর কিচ্ছু না, খালি ফুড়ি কি দৌড়িয়া দিতাম গিয়া। ফুড়ি গুজাই দিন নিলা, নেওয়ার পর থাকি প্রথম নতুন অবস্থা চাপ নে আদেশ করছেন না, বাবায় না ঘরের শাশুড়ি যেই না শোনেই না। মেয়েটা নেওয়ার পরে মাসকে মাস চলিয়া যায়, বৎসর পর্যন্ত চলিয়া যায়। একটাবার বাবায় কন্যা মানে শ্বশুরে কন্যা গুলে মা গো তুমি সকালবেলা চা নাস্তা করবা, আমরার লাগি দিবাই, সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করিও, তারপরে চা নাস্তার ব্যবস্থা করিও। শ্বশুরিও কন্যা বলে জানি না, খুব কম কইন আমি জানি, শ্বশুরিও কন্যা বলে কোরআন শরীফ তিলাওয়াত করছো নি গো? ইলা কন্যা খালি কইবা চা দিছ নি, তোমার শহর খুব বেশি গরম। হলা কন্যা নি
জলদি চা দাও, তোমার হৌর মানুষ খুব গরম, খালি ডর দেখাইতরা। তুমি চা জলদি দিও, তোমার হৌর গরম, মানে এর অর্থ হইল রেস দিতে আরে হৌর গরম না হইলে চা এগুলো জলদি আইতো না, বুঝাইছেন? এর মানে হইল হৌরে পাইলে আমি তো ভাইব না। কোরআন শরীফ তিলাওয়াতের কথা কইনি, খুব কম, খুব কম। এর লাগে কোরআন তিলাওয়াতের প্রতি আদেশ হরক্কা। যারা ছেলে বিবাহ করাইছন, পুত্রবধূ বানাইয়া ঘরের মধ্যে আনছন, মেয়েদের তিলাওয়াতের জন্য আদেশ হরক্কা। আর আপনার আর ছেলে মেয়ে যারা আছেন, মসজিদে পড়াইছন, কোরআন শরীফ শিখিলাইছন, এরারে প্রতিদিন সন্ধ্যার বেলায় আল্লাহকে ওয়াস্তে স্কুলের বই বাহির করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ এক রুকু বেলা তিলাওয়াত করার আদেশ হরক্কা। সকালবেলা তিলাওয়াতের জন্য আদেশ হরক্কা। ওরে আল্লাহর বন্দেগান, এইভাবে যদি তিলাওয়াতের যদি আদেশ করেন, মুসলমানদের প্রত্যেকের ঘরে ঘরে কোরআন তিলাওয়াত জারি হয়ে যাইব। কোরআন তিলাওয়াত জারি হইব, কোরআন তিলাওয়াত হইব। এর লাগে কিতাব আয়াত হইব ঘরে, আমি কইমু এর লাগে তিলাওয়াতের প্রতি একটু আগ্রহিতা হক্কা, তিলাওয়াতের প্রতি একটু লক্ষ্য হরক্কা। যদি আপনারা ভারতীয় নাগরিক, আমিও ভারতীয় নাগরিক, কিন্তু আমরা বাইরা গেলে কোরআনের তিলাওয়াতের মর্মটা কিছু আমরা বুঝতাম পারমু। যাই না আপনি বেশি বেশি দূরই না, ভারতবর্ষে রাজস্থান খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির ওখানে গেলাম, জিয়ারত করাত গেলাম। গিয়া দেখলাম রাজস্থানী কিছু মহিলা হল, কিছু হিন্দুস্তানি মহিলা হল, এরা দেখলাম রওজার আলাদা এক পাশে বড় বড় গড়াইন আছে, যেটা গড়ের মধ্যে বসিয়া মহিলা হলে দায়ম করিয়া খালি কোরআন শরীফ তিলাওয়াত করডা। আর কিছু সংখ্যক মহিলা হল গেছন খালি বাজার করাত, খালি গরিতরা, খালি আপনার কাপড় কিন্ডা, তিলাওয়াতের কোনো খবর নাই। কিন্তু আমি হিন্দিভাষী মহিলা যারা দেখলাম, রাজস্থানী মহিলা হল দেখলাম, তারা কোরআন তিলাওয়াতের প্রতি এত আগ্রহী। মহিলা হলে দেখলাম 2 দিনের ভিতরে 3 দিনের ভিতরে কোরআনটা মকম্মল খতম করিয়া যাইতাম। আরও একটু দূরে যান, মিডিল ইস্ট, সৌদি আরব। সৌদি আরবে আমি নিজের স্বচক্ষে দেখলাম বাবার ড্রাইভারে গাড়ি থামাইছে, থামানির পরে অবসর সময় ছোট্ট কোরআন শরীফ বাহির করিয়া তিলাওয়াত করে। সৌদি আরবের মানুষে কোরআন তিলাওয়াত খুব বেশি করেন। ছোট্ট ছোট্ট মসজিদ আছে, মসজিদে বিলাল, মসজিদে আবু বকর, এইভাবে এক একজন সাহাবায়ে কেরামদের নামে এক একটা মসজিদ আছে। প্রত্যেকটা মসজিদের মধ্যে মাঝে মধ্যে মক্কায় গিয়া নমাজ পড়িলাম। নমাজ পড়ার পরে দেখলাম গোল্ডেন কালারের তাড়িয়া আছে, তাড়িয়ার থেকে কোরআন শরীফ নিয়া এসার পরে সূরা মুলক তিলাওয়াত করডা, মাগরিবর পরে ওয়াকিয়া তিলাওয়াত করডা। খেওয়াছে এমনি 2-3 রুকু তিলাওয়াত করিয়া যাইতরা গিয়া তারা তিলাওয়াতের মধ্যে বড় তারা আগ্রহী, বড় খেয়াল। আল্লাহ তাদের রে সুখে খাওয়াইতো নিনা বাবা, আমদারে খাওয়াইতো। এর লাগে আরববাসী মানুষ হলে তারা অত বেশি খেয়াল করিয়া কোরআন শরীফ রে তিলাওয়াত করেন। তারপরে দেখতে পাইলাম আমরা দেশও জেনারেল গাড়িতে উঠলাম, বাসও বা এমনি প্রাইভেট গাড়িতে উঠলাম, কোনো সময় ড্রাইভারে নিয়ে হোটেলের দাল লাগায়, মানে জরুরত আদায় করবা, ফসরাবে ধরছে জরুরত আদায় করবার, কিছু খানিও হইব, নমাজের কোনো চিন্তা আছে ই মাতো নাই। পেট্রোল পাম্পর দাল লাগাই কইব অন্য ফসরাব করিলাও। আমরার দেশ পেট্রোল পাম্পর দাল লইন ফেসাব করার লাগে ওলাহারি করছে। আর সৌদি আরবের পেট্রোল পাম্পও যাই নমাজ পড়ার লাগে। হকা সুবহানাল্লাহ। সৌদি আরব প্রত্যেক পাম্প নমাজের এক জায়গা আছে, খুব সুন্দর মুসল্লা বিছাই, অজুর ব্যবস্থা আছে, ও তারা খুব সুন্দর করে নমাজ পড়ে। আর আমরার দেশে পেট্রোল পাম্পও গেলে মাশাল্লাহ দেখবা সব চাইনিজ ফসরা বালতোয়া বলে না। ইনু গেলে আর বোতলও মিলে, আমরা গিয়া দেখছি 2-1 দিন। এখন আমরা আর যাই না পেট্রোল পাম্প, হালত খুব খারাপ থাকে, গেলে ইনু কাপড় নষ্ট হইব। আর সব দাঁড়াইয়া প্রস্রাব করার সিস্টেম বলে না, বেশিরভাগ সব চাইনিজ আমরা এটা পেট্রোল পাম্প। আর ইনু গেলে সিবা সাবাই দেখা যায় ও খাইয়া বোতল বালিয়ে গেছে। কি পরিবেশ আমরা বুঝবাইতে না, কি অবস্থা আমরা। এর লাগিয়া সৌদি আরবের ড্রাইভারে দান লাগায়, নমাজ পড়ো, জরুরত আদায় করো। আর আমরার দেশের ড্রাইভার যারা আসন মসজিদের দ্বার লাগাইতা নাই, মাহাতো নাই। আমরা দেশ কইবা পেট্রোল পাম্প আইলাই দম লোক, কিবা তো অমুক হোটেলও খাইবাই, ও খানি আর খালি আমরা ফসরা করা। আমরা এই নমাজ কোরআন তিলাওয়াতের খবরও নাই। খবর আছে নয়? জি না। আল্লাহর বন্দেগান, তারাও মানুষ, আমরাও মানুষ। মানুষের মধ্যে এতটুক ব্যবধান জীবনে বাবা আমি দেখতে পাইলাম। আমরার দেশ মানুষ অযথা রাস্তাঘাটে সময়টা নষ্ট করেন।
সৌদি আরবে দেখলাম আল্লাহর বান্দেগান মানুষ রাস্তাঘাটে গল্প করিয়া অযথা তারা সময় নষ্ট করে না। বেশ দূরেই না, আপনি আমাদের ভারতের রাজধানী দিল্লিতে যায় গেলে দেখবা টাউন বিভিন্ন জায়গাত গেলে দেখবা মানুষ অবসর নাই, রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করা নাই, যার যারি কাজে ব্যস্ত, যার যারি চিন্তা সব সময় আসন, রাস্তার মধ্যে অযথা সময় খাটানি নাই, ব্যস্ততা সব সময় তখন। আমরা দেশ শীতর দিনে এলে সকালে 9টা পর্যন্ত রৈত্যা বানিতে গুঁড়ো তখন তখন দিনা না কোন চাই ইনু সারা কোনো বালা গপ হয়, জি না বালা গপ হয় না, আমার ধারণা গপ বালা হয় না, ইনু কত ধরনের গপ হয়। একগুড়ের গপ তুলবা খাইল কিতা চুরি উড়ি হয়েছে নি গাঁত ঘর দা নুন গেছে কইবাই না না কোন চাই নাও যাক একগুড়ে কইবা খাইল বেহুদা গপ এখন দিয়ে আজিবা গিয়া কইবা খাইল বুধবা ইসির বড় গরম কুকুরে খুব বেউকাইছি কইবা না একজনে গিয়া এনেকে বাবা সুরে আটিতরা হুসে থাকে, এনেকে আমি তো হাত আর রাখছি রেডি করিয়া সুর আইলে মাথা লিয়ে দিতে পারতাম না, ওর তো গপ চালু হয়ে গেল ওলার হাঁটি তে সুর ইতা খানো দিতা মানে অমুক গারো বেহুদা বদগুমান ও অমুকর মনে অমুকর হুয়াকু দেখছি একলা একলা আঠে ও যে না দেখিয়া বদগুমান অমুকর গাছ আমরা গাছ সুর না সুর বাড়া গাও ওর তো খালি ফাজিল মাত খালি বকবাস খালি বকায়া মাত। এর বাদে মসজিদে রাখতা দেলা ছোটো বাচ্চা দুগু যাইতরা গিয়ে আগুয়ার কিতারে ছুটি নিয়ে মেসাবে দিলাইছ মেসাবেন কিতাও হয়তো হরিতা ছাড়িয়ে আসছো ও ধরনের মাত ওটা হইল যে আমরা রাস্তার দ্বারা বইয়া মাতে খারাপ হয়েছে আপনারা ইলা মাত চলে আমরার কাছে মেসেজ আইসে গতিকে কইয়া আমরা ও ওটা বইয়া হইল রাস্তাত মাত। আমরা দেশ কিভাবে চলে ইকানো নাই, আমরা বিশেষ করিয়া আমরা কেমনে উন্নত হইতাম ইটা কোনো গফ নাই, আমরা মহল্লাও বালা কেমনে উন্নত হইতো ইটা ব্যাপারে আমরা গফ নাই, আমরা বকবাস গফ লইয়া আসি। ও বুট আর সামনে ফেব্রুয়ারি চলছি বুটের কারণে আমরা বহুত প্রোগ্রাম খাটাখাটি হয়ে আসছি, এতে দুঃখিত নাই হইয়ার আর যে প্রোগ্রাম বেজান বুকিং করছিল ফেব্রুয়ারির 16, 17, 18 ইটা আগে দিয়ে আইছে জানুয়ারি হুজুর ডেট বদলাইতে লাগে, বুটও আইছে পরীক্ষা আইছে দুইটা একলগে না কোন চায় তো হইয়ার ও কারণে বুট আই গেছে, কিন্তু বুট আইয়ালে কি অবস্থা আমরা আমি বিশেষ করিয়া অনুরোধ করিয়া আর দয়া করিয়া আল্লাহর বন্দেগান আপনাদের কাছে বুট যেটার বুট আইয়ালে একটু সচেতন হওয়ার চেষ্টা করবা। পঞ্চায়েত ইলেকশন যেটা এটার মধ্যে বড় বাড়াবাড়ি থাকে, গোষ্ঠীয়ানে একটা দ্বন্দ্ব থাকে, অমুক গোষ্ঠীর এক বাই খাড়া হয়েছেন অমুক গোষ্ঠীর এক বাই খাড়া হয়েছেন, দুই গোষ্ঠী বা দুই গ্রাম এইভাবে মানুষের মধ্যে একটা ঠেলাঠেলি থাকে, খারা এই মেম্বার যে মানে জয়ী কর্তা, খারা এই মেম্বার ডে জয়ী কর্তা, খারা পাস কর্তা, এইভাবে মানুষে বড় মেহনত করেন। কিন্তু আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা ইতার তাকি বড় ধরনের যাতে কোনো সময় ফিতনা হয় না। মাতিয়া মানুষের মনকিতার দুকার ভোট দিবার অধিকার আছে, দেন আপনি বিবেচনা করিয়া সাইয়া দেখুন জানি যে কোম্পানি মদ বানায় আরামে বিছনার মধ্যে ঘুমার, দামি দামি গাড়ি লইয়া ঘুরে, আর এক ঘুরে মদর বোতল লইয়া খাইতরা পয়সা দিয়া খাইয়া রাস্তার দ্বার মাথায় ঘুরাইয়া ফড্ডা না ফড্ডা। আমরা বুট দিয়া মন্ত্রী বানাইলাম মায়ের করিয়া, আনা খাইয়া উফাস নমাজে হকতু নাই, যারে বানাইলাম এতে বেজার না জানি বলে আপনার তরে বলে আমদার নেতা বানানি মেসা না করডা বলে বুট দিতা সবরে। আমি ওখান কইয়ার একজনের সাপুট হইয়া আপনি না খাইয়া না ঘুমাইয়া না নমাজ পড়িয়া কিচ্ছু নাই দরবার করিয়া মানুষের কাছে বাদ হইয়া আপনি বুট দিলা, বুট দিয়ালে দেখবা আপনার এমন অবস্থা হয়েছে আপনি কয়দিন ঘুরিসলা আপনার বা খালি মানুষে খানি চৌকে এক ঘুরে চাইবা, ও খানি চৌকে চাওয়া শুরু হয়ে গেছে। এক 2 নম্বরে থাকছে গিয়া যে বেটা জিতিল জেটবিসি হইল কিবা তো MLA হইল, বেটা দামি দামি গাড়ি লইয়া ঘুরে, বালা বালা খানি খার, বালা পোশাক লাগার, আর আমি আগে জেলা আসলাম ওলা হয়তো বেশ পাইলে পাইছি 10,000 টাকা থাকি বেশি নাই। ও আমার লাভ আর কি তৈল আমলও নষ্ট হইল, মানুষের কাছে কিছু বাদও বললাম দুই দিকে। এরপরে আমি দরবার করিয়া বদনামি বড় ধরনের হইলাম, আর বেটায় গাড়ি লিয়া ঘুরে, বেটায় বালা বালা খার, পার্লামেন্টও যার, বেটা তোমার বড় বড় অফিসও যার, বেটারে মানছে সেলুট মাড্ডা, আর আমি আবহাও বাড়িত ঘুরি ঘিরি ও কিতার লাগি দরবার কান্তা করিয়া আমরা নষ্ট হইয়া। আল্লাহকে আসতে সময় আইসে আমি ফাঁকতরা মাতিলাম, সরম লাগে বুটর সেন্টারের দরবার, বুটর সেন্টারও মায়ের বুট নিয়ে যেন বাড়াবাড়ি
ইলা হয় কোনো সময় বুটোর কারণে হামসায়াত মহল্লাত মসজিদও বাড়াবাড়ি আইও আইন না কোন চায় আয় বুট দিতাম অধিকার আছে দেন কিন্তু এটা ফিতনা কখনো আল্লাহকে ওয়াস্তে কোনো